ফুটছে পানিহাটির জনগণ, ভয়ঙ্কর সমীকরণে হাসছে কলতান। সেইটার জন্য তৃণমূল সরকারের দিকে কিন্তু আঙুলটা উঠবে। যারা এই বিচার দিতে পারছে না, এই নির্বাচনে আপনি তাদের বিচার। মিডিয়া যেরকম ভাবনা তৈরি করার চেষ্টা করছে, অনেক জায়গায় সেই দাম মিটে যাবে, এইটুকু বলছি। তোমার যা শক্তি আছে সবটা মিলে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছো, সেই লড়াই আমরা লড়ব। আমরা তো কারোর বাবা মার বিরুদ্ধে প্রচার করছি না, আমরা বিজেপির যে রাজনীতি তার বিরুদ্ধে প্রচার করছি। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী শিবিরের সব প্রার্থীরা। এই রাজ্যে 294টি হাতে গোনা কয়েকটি হাই ভোল্টেজ কেন্দ্রের মধ্যে এবারে জায়গা করে নিয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রটি। অবশ্যই তার বিশেষ একটি কারণ রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীর ঘটনাটি। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই একটি ঘটনায় রাজনীতির গনগনে আছে আরো ঘি ঢেলেছে। এখানে লড়াই এবারে ত্রিমুখী। মূলত শাসক দল তৃণমূলের দীর্ঘদিনের দুর্দণ্ড প্রতাপ বিধায়ক নির্মল ঘোষ অ্যান্ড ফ্যামিলি, অন্যদিকে পানিহাটির ঘরের মেয়ে চিকিৎসক তরুণীর মা অর্থাৎ রত্না দেবীর বিজেপি প্রার্থী, অন্যদিকে আবার বরাবর প্রতিবাদী চরিত্রে দেখে আসা বামেদের তুরুপের তাস কলতান দাশগুপ্ত। যদিও শাসক দল তৃণমূল এবারে পিতা নির্মল ঘোষের সুযোগ্য পুত্র তীর্থঙ্কর ঘোষকে টিকিট দিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। পানিহাটির ভোটের ফলাফল নিয়ে যখন জোর চর্চা চলছে, একটি সমীকরণ সবকিছু হিসাব উল্টে দিতে পারে। চলুন সরাসরি চলে যাওয়া যাক সেই জটিল সমীকরণের হিসাব আপনাদের কাছে তুলে ধরতে। 15 বছরের শাসনকালে তৃণমূল সরকারের অনেক ওঠাপড়া দেখেছে এই উৎসবের শহর পানিহাটি। বিধায়ক নির্মল ঘোষের কর্মকাণ্ডেও কম চর্চা হয়নি এই পানিহাটিতে। নির্যাতিতা চিকিৎসক তরুণীর পানিহাটি শ্মশানে বিধায়কের বিধানে তড়িঘড়ি লাশ পোড়ানোর ঘটনা ইতিমধ্যেই জেনে গেছে আমজনতা। অন্যদিকে আবার অভয়ার বিচারের জন্য সববাহী গাড়ি আটকে পুলিশের নজরে এসে 22 দিন জেল খেটেছিলেন কলতান দাশগুপ্ত। এদিকে আবার অভয়ার মাকে প্রার্থী করে দাবার আড়াই চালের চাল চেলেছে বিজেপি। সমীক্ষায় উঠে আসছে পানিহাটিতে তৃণমূল তার নিজের ভোট ধরে রাখতে সক্ষম হবে ঘোষ অ্যান্ড ফ্যামিলির সুযোগ্য পুত্র তীর্থঙ্কর। অন্যদিকে অ্যান্টি তৃণমূল অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটার পুরোটাই যেতে পারে সিপিএম এর তরুণ তুর্কি কলতান দাশগুপ্তের ঘরে। শাসক দল তৃণমূলের প্রচারে আসল দাবি হচ্ছে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই অভয়ার মা বিজেপির টিকিটে লড়ছে। কাজে তৃণমূলের প্রচারের দাবি যদি পানিহাটির জনগণ মেনে নেয়, তাহলে তৃণমূলের বিপক্ষের ভোটটা পুরোটাই যেতে চলেছে সিপিএম এর ঘরে। কাজে আসন্ন নির্বাচনের ভোট ফলাফলের দিন অর্থাৎ 4 মের দিন পানিহাটি বিধানসভা কেন্দ্রের ভোট বাক্স যদি শাসক বিরোধী কথা বলে, তাহলেও বিস্ময় হওয়ার কিছু নেই। পানিহাটি বিধানসভা ভোট যুদ্ধের রণক্ষেত্রে শেষ হাসি হাসতে পারেন সিপিএম এর তরুণ তুর্কি কলতান দাশগুপ্ত। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।